বন্ধুরা, আমি দেবায়ন চলে এলাম তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যে জায়গাটা সম্পর্কে আমি বলতে চলেছি বা যে জায়গাটায় আমরা এসেছি, এই জায়গাটা এতদিন আমি একদমই জানতাম না। ফোনের মাধ্যমে নানান ভিডিওতে দেখে তবে এই জায়গা সম্পর্কে আমার আইডিয়া হয়েছে। হাওড়ার কাছেই যে এত সুন্দর একটা জায়গা রয়েছে, এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ রয়েছে, সেটা একদমই আমাদের জানার বাইরে ছিল। আমি নিজে এখানকার বাসিন্দা, আমি হাওড়ার বাসিন্দা। আমার এলাকার মধ্যেই যে এরকম এত সুন্দর জায়গা রয়েছে সত্যিই জানতাম না, যদি না হাতে স্মার্টফোনটা থাকতো। এই স্মার্টফোনের মাধ্যমেই এই জায়গা সম্পর্কে যাবতীয় তথ্য এবং কিভাবে আসতে হবে না হবে সমস্ত কিছু এই স্মার্টফোনের মাধ্যমেই পেয়েছি। কারণ এই জায়গায় বহু মানুষ এসে ভিডিও বানিয়ে গেছে তাদের মতন করে। অনেক বড় বড় ইউটিউবাররাও হয়তো এসেছে, কিন্তু আমি জাস্ট ভিডিও বানাতে ভালোবাসি। তাই এই জায়গাতে এসেছি এবং দেখছি, এবং যা যা দেখতে পাচ্ছি সেগুলোকেই তোমাদের সামনে তুলে ধরছি। কেন কি এত সুন্দর একটা জায়গা, এবং যেখানে আসতে গেলে কোনো প্রবেশ মূল্যর প্রয়োজন পড়ে না। এখন অনেক এমন জায়গা আছে যেখানে ঘুরতে গেলে টিকিট কেটে ঢুকতে হয় বা কিছু। এখানে কোনো টিকিট কেটে ঢোকার প্রয়োজন পড়ে না। এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, আর স্পেশালি একটা গ্রামের পুরো পরিবেশকে আমরা এখানে এলে দেখতে পারবো। আমরা যারা শহরের বাসিন্দা, শহরে বড় হয়েছি, শহরে জন্মেছি, শহরে মানুষ হচ্ছি, শহুরে আদব কায়দার সঙ্গে আমরা নিজেদেরকে তৈরি করে নিচ্ছি, সেখানে গিয়ে দাঁড়িয়ে গ্রাম কি জিনিস, গ্রামে থাকার যে কী আনন্দ, সেটা যারা একমাত্র গ্রামে থাকে তারাই বলতে পারবে। গ্রাম সবুজে ঘেরা গাছপালা, গ্রামে প্রচুর অক্সিজেন গাছের মাধ্যমে আমরা অক্সিজেনকে পাই। গ্রাম এত সুন্দর, গ্রামের মানুষ এবং তাদের যে মানসিকতা, তাদের একতা, গ্রামের মানুষের যে একতা, সেটা একমাত্র গ্রামে না থাকলে বোঝা যায় না। হ্যাঁ, হয়তো শহরেও আমরা অনেকের সাহায্য পাই, অনেক বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশীর সাহায্য আমরা পেয়ে থাকি, অনেক কাছের মানুষদের সাহায্য পেয়ে থাকি, কিন্তু সত্যিকারের মানুষের মধ্যে যে একতা, এটা শুধুমাত্র গ্রামেই দেখা যায়। তো আর তাছাড়া আমার মামার বাড়ি, ব্যক্তিগতভাবে আমার মামার বাড়ি নদিয়া জেলার হরিঙ্গাটাতে। তো সেইতে আমি প্রচুর পরিমাণে গ্রামে যাওয়ার সুযোগ পেয়েছি, কিন্তু এরকম কলকাতার ভেতরে এরকম এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ কখনো আগে আসিনি। আমি যেহেতু খবর পেয়েছি এবং সাথে সাথেই এই জায়গা সম্পর্কে জানতে পেরেছি, আমি চলে এসেছি এই জায়গাটাকে নিজেকে দেখতে। কেন কি আমি নিজে ঘুরতে ভালোবাসি, ভ্রমণ করতে ভালোবাসি। তো আর ভ্রমণ পিপাসু মানুষ, যারা ভ্রমণ পিপাসু বাঙালি বা যাই বলি, ভ্রমণ পিপাসু পর্যটক যারা ঘুরতে ভালোবাসেন, তাদের জন্য কাছে পিঠের মধ্যে হাওড়ার কাছে এত সুন্দর একটা জায়গা কুসুমপুর পার্ক বা কুসুমপুর গ্রাম, যাই তোমরা বলো না কেন। তো দেখতে থাকো আমার এই ভিডিও, এবং আরও অনেক তথ্য তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো চলো, আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি, কিন্তু ভিডিওটা থেমে থাকছে না, ভিডিও কিন্তু চলছে, ভিডিও কিন্তু চলবে, ভিডিওতে আরও অনেক কিছু দেখতে পাবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও, এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে জানিও, এবং ভিডিওটা চাইলে শেয়ার করে দিতে পারো তোমাদের কাছের মানুষদের কাছে, যাতে এই ভিডিও তারা দেখতে পারে, এই ভিডিও সম্পর্কে, এই জায়গা সম্পর্কে তারা জানতে পারে। তো চলো, তোমাদের থেকে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি, কিন্তু ভিডিওটা কন্টিনিউ হচ্ছে, ভিডিওটা দেখতে থাকো।
হ্যালো বন্ধুরা, তো তোমরা এতক্ষণ দেখলেই এই কুসুমপুর গ্রাম বা কুসুমপুর পার্কের ভিডিও। তো একটাই কথা, খালি ছোট্ট ইনফরমেশন যেটা এখানে এসে জানতে পেরেছি, এত পুরনো একটা পার্ক, যার 30 বছর আগে এর উদ্বোধন বলো বা এটা খোলা হয়েছিল। তো শুধু এইটুখানি এখানে কথা বলে বা জানতে পারলাম। তো আমি খালি তোমাদের এটুখানি বলবো যে তোমরা যারা কাছে পিঠের মধ্যে নিজের কাছের মানুষ, আপনজন, নিজেদের ভালোবাসার মানুষ, নিজেদের প্রিয়জন, মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যদি সময় কাটাতে চাও, তাহলে এই কুসুমপুর গ্রামে অতি অবশ্যই এসো। কি এত সুন্দর নির্জন নিরিবিলি পরিবেশ যে তোমাদের মন কেড়ে নেবে। যদি তোমাদের মন খারাপ থাকে তাহলে তোমাদের মন ভালো হয়ে যাবে এখানে আসলে পরেই। তো এইটুখানি বলার। আর লোকেশানটা আমি একটু বলে দিচ্ছি, তারপরে আমি ফাইনালি ভিডিও শেষে বলে দেবো। কুসুমপুর গ্রাম হাওড়া থেকে বেসিক্যালি যারা ট্রেন স্টেশনের লাগোয়া, মানে হাওড়া স্টেশন বা স্টেশন লাগোয়া অঞ্চলে থাকো, হাওড়া স্টেশনের লাগোয়া অঞ্চলে যারা থাকো, তারা কিন্তু রামরাজাতলা স্টেশন থেকে, মানে ট্রেনে করে হাওড়ার থেকে বলো, বা যারা তোমরা উলুবেড়িয়া, বাগনান, খড়গপুর ডিভিশনের, হাওড়া থেকে খড়গপুর এই ডিভিশনের মধ্যে, এবং যারা লিলুয়া ওই সংলগ্ন সম্পূর্ণ হাওড়া ডিভিশন, হাওড়া স্টেশন চত্বরের সংলগ্ন যারা বসবাসকারী, যারা বাসিন্দা, যাদের বাড়ি হাওড়া স্টেশনের খুবই কাছে, যাদের বাড়ি বাগনান, উলুবেড়িয়া, সাঁতরাগাছি, রামতলা এইসব স্টেশনের খুবই কাছে, যাদের বাড়ি লিলুয়া, উত্তরপাড়া, হিন্দমোটর এইসব স্টেশনের খুবই কাছে যারা থাকো, তারা কিন্তু অতি অবশ্যই ট্রেনে করে রামরাজাতলা চলে আসতে পারো। আর রামরাজাতলা আসার কথা কাউকে পরিচয় করে দেওয়ার পড়ে না, কারণ তোমরা সবাই রামরাজাতলা স্টেশন এবং সেই রাস্তা চেনো। তো সেই রামরাজাতলা স্টেশনে এসে টোটো করে নতুন রাস্তা বললেই তোমাদেরকে টোটোওয়ালারা নতুন রাস্তায় নামিয়ে দেবে। সেখান থেকে তোমরা পায়ে হেঁটেও চলে আসতে পারো বেলেপোল ক্রসিং, বেলেপোল এই চারমাথার মোড়। এখানে কাউকে একটা জিজ্ঞাসা করলেই তোমরা জানতে পেরে যাবে এই কুসুমপুর পার্কটা কোথায়। বেলেপোল ক্রসিং থেকে খুবই কাছে এই কুসুমপুর পার্ক। তো আজকের মতন ভিডিওটা এখানেই আমি শেষ করছি। দেখা হবে আবারও কোনো এক ভিডিওতে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওটা সকলের সাথে শেয়ার করে নেওয়ারও অনুরোধ জানাচ্ছি।